ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই রাজধানী দিল্লি পরিণত হল রণক্ষেত্রে। মাত্র কয়েক মাস আগে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টি ঘোষিত চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয় এই উদ্বেগজনক পরিস্থিতি। আন্দোলনকারী এবং দিল্লি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারমুখী আচরণে কার্যত অচল হয়ে পড়ে দিল্লির সংসদ ভবন এলাকা। বাইরের এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিচলিত হয়ে পড়েন সংসদের ভেতরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্যরাও। এক পর্যায়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীর কনভয়কে সংসদ ভবন ত্যাগ করে বেরিয়ে যেতে দেখা যায়। একটি ভিডিওতে দেখা যায় বাইরে যখন আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপিসারে গাড়িতে করে বের হয়ে যান। এ সময় তার নিরাপত্তা কর্মকর্তাদের বেশ উদ্বিগ্ন দেখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার সকাল থেকেই হাজার হাজার শিক্ষার্থী, তরুণ তরুণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যন্তর মন্তরে জড়ো হতে থাকেন। সেখান থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল সহ রওনা হন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা এই সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ একাধিক স্থানে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কয়েকজন বিক্ষোভকারীকে এ সময় আটক করা হয়। নিরাপত্তার স্বার্থে মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। বন্ধ করে দেওয়া হয় অন্তত 5টি মেট্রো স্টেশনের প্রবেশপথ। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের ভর্তি ও নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং দুর্নীতির কারণে লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে 22,80,000 শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষায় ভয়াবহ জালিয়াতি এবং এর জেরে 20 শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এ বিক্ষোভ দানা বেঁধে ওঠে। এসবের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার এবং শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবিতে আন্দোলনে নামে। সম্প্রতি এ আন্দোলনের সংহতি প্রকাশ করেন শিক্ষা সংস্কারক ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। দাবি আদায়ে তিনি 21 দিন ধরে অনশন করছিলেন, কিন্তু শনিবার পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে গিয়ে অনশন ভাঙার জন্য চাপ প্রয়োগ করে। আর এর প্রতিবাদেই সংসদের চলমান অধিবেশনের প্রথম দিনে চলো সংসদ কর্মসূচির ডাক দেয় তরুণদের দল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।